প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2025 জুন সেশন। আজ ছিল তোমাদের গণিত পরীক্ষা। এটা তোমাদের গণিতের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, ম্যাথামেটিক্স মান্থ জুন 2025। তো অবশ্যই তোমরা তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং শূন্যস্থান পূরণ সত্যমিত এগুলো মিলিয়ে নাও। এবং যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে, আমাদের নোট থেকে প্রায় সব অঙ্কই কমন এসেছে। আমি প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দেবো, পাশে পেজ নাম্বারটা আমি লিখে দেবো। সম্পাদ্য উপাদ্য সমস্ত কিছুই কিন্তু কমন এসেছে, তোমরা একবার মিলিয়ে নাও। যারা ডিসেম্বর 2025 বা 26 জুনে সেশনে পরীক্ষা দিতে চলেছ, অবশ্যই যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের নোট অধ্যায় ভিত্তিক নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। অঙ্কের মতো একটা টাফ পরীক্ষাতেও কিন্তু দেখো আমরা যে নোট এবং লাস্ট মিনিটে সাজেশন দিয়েছি, সেখান থেকে প্রত্যেকটি অঙ্ক কিন্তু হুবহু কমন এসেছে। মিলিয়ে নাও। একের দাগের অঙ্ক 6টা এমসিকিউ করতে হয়, ঠিক আছে। এক, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? উত্তর হবে অপশন বি, 10%। দুই দাগের অঙ্ক দেখে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এখানে সঠিক অ্যান্সার করবে অপশন সি হবে এটা, সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4। 3, একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর প্রতিটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। উত্তর লিখবে অপশন সি, 12 সেন্টিমিটার। 4 নম্বর অঙ্ক, একটি আয়তঘনকে ধারগুলির সংখ্যা x এবং তলের সংখ্যা y হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে? অপশন বি লিখবে 180 হবে। 5 অঙ্ক, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি এবং ট্যান অ্যাঙ্গেল এ সমান 3/4 হলে কট অ্যাঙ্গেল বি এর মান কত? উত্তর হচ্ছে অপশন বি, 4/3। 6 অঙ্ক দেখে নাও। 45 ডিগ্রি এর বৃত্তীয় পদ্ধতির মান হলো অপশন সি করবে π/4। আচ্ছা, নেক্সট দেখো 7 অঙ্ক, যদি বিক্রয় মূল্য লেস দেন ক্রয় মূল্য হয় তবে নিচের কোনটি সত্য? অপশন বি হবে, এটা লোকসান হবে। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 1, √180 মাইনাস √75 ইকুয়াল টু √3 হয় এটা। 2 নম্বর অঙ্ক দেখো, নিধান 3√2 হলে লগ 324 এর মান হলো 4। তোমাদের পাঠ্য বই অঙ্কটি করা রয়েছে লগে। 3 দাগের অঙ্ক, 3x প্লাস 1 লেস দেন ইকুয়াল 10 হলে x এর সর্বোচ্চ মান হবে 3, ঠিক আছে। এবং দেখো তোমাদের এই অঙ্কগুলো আমি একটা ভিডিও বানাবো যেখানে পুরো সলিউশন করে দেবো তোমাদের, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে a√3। 5 অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র দলের ক্ষেত্রফল 4πr বর্গ একক হবে। 6 অঙ্ক, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আচ্ছা, এই 7 অঙ্কটি একটু মিস্টেক রয়েছে, তাই করা হয়নি এটা। 8, 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত 8:9 হলে তাহলে সুদের হার কত হবে? 10%। 3 দাগে দেখো সত্য মিথ্যা। 1, একেরটা ফলস হবে, 2 এরটা ট্রু, 3 এরটা ট্রু, 4 এরটা ট্রু, 5 এরটা ফলস, 6 এরটাও কিন্তু ফলস, 7 এরটা ফলস, 8 এরটা কিন্তু ট্রু হবে। 4 দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো এর উপর আমি একটি অঙ্ক ভিডিও বানাবো যেখানে প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের সলিউশন করে দেবো। আর যারা 26 বা ডিসেম্বর 25 পরীক্ষা দেবে, অঙ্কটা একবার দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক তোমাদের কিন্তু পাঠ্য বই থেকে এসছে। কোন অঙ্কটা পাঠ্য বই থেকে এসছে আমি অবশ্যই এখানে দেখিয়েও দেবো তোমাদেরকে। ম্যাথ পরীক্ষার আগের দিন অর্থাৎ তোমাদের শনিবার আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যে দাগের মানে কোন দাগের কোন অঙ্ক পরীক্ষা আসবে যেমন বলেছিলাম সেইভাবে কিন্তু অঙ্ক পরীক্ষা এসেছে। দেখো 5 দাগের পাটিগণিত দুটি করতে হয়, 5 দুগুণে 10। 1 দাগের অঙ্কটা দেখো, পাঠ্য বইয়ের এক্সারসাইজ 2.2 কোশ্চেন নাম্বার 7 পেজ 29 পেয়ে যাবে। আমি কিন্তু তার আগেও একটি ভিডিও দিয়েছিলাম 2 মাস আগে, যে তোমাদের পাঠ্য বই থেকে সব অঙ্ক আসবে এবং পাঠ্য বইয়ের সলিউশন একমাত্র সোমনাথ একাডেমি কিন্তু তৈরি করেছে, আর কোথাও কেউ তৈরি কিন্তু করেনি। তাই যারা আমাদের কাছ থেকে পাঠ্য বইয়ের সলিউশন এবং লাস্ট মিনিটের সাজেশন নিয়েছো এবং প্র্যাকটিস করেছো, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু করতে পেরেছো। 2 নম্বর অঙ্কটা দেখো, উদাহরণের 12 নম্বর অঙ্ক পেজ 73। 3 অঙ্কটা হচ্ছে তোমাদের এক্সারসাইজ 3 কোশ্চেন নাম্বার 25 পেজ 63 পেয়ে যাচ্ছ। 6 দাগে দেখো দুটি অঙ্ক দিয়েছে, একটা লেখচিত্র, এটা হচ্ছে অসমীকরণ।
আমি এই অঙ্ক তোমাদের ইউটিউবে করেও দিয়েছি এবং বলেওছিলাম যে এই অঙ্কটা আসার চান্স খুব বেশি, সাজেশনও ছিল, সেটাই পরীক্ষায় এসেছে। এক্সারসাইজ 12 কোশ্চেন নাম্বার 5 আর পেজ 371। কোশ্চেন নাম্বার 5 কিন্তু 7 দাগের 5, কিন্তু ঠিক আছে, 7 দাগের 5-এর অঙ্ক এটা। নেক্সট চলে আসো। দেখো এই 7 দাগের 1 2 3 4টে অঙ্ক দিয়েছে, দুটি করতে হয়, প্রত্যেকটি অঙ্ক কিন্তু একদম কমন এসছে। 1 দাগের অঙ্ক দেখো তোমাদের এক্সারসাইজ 9 কোশ্চেন নাম্বার 2 পেজ 265 এ পাবে। 2 নম্বর অঙ্কটা এক্সারসাইজ 10.6 কোশ্চেন নাম্বার 9 পেজ 292 এ পাচ্ছ। 3 নম্বর অঙ্কটা এটা তোমাদের সূচকের অঙ্ক, এক্সারসাইজ 7 কোশ্চেন নাম্বার 5 এবং পেজ 150 পাবে। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছে অবশ্যই অঙ্ক তোমরা করতে পেরেছো, কারণ এই অঙ্কের সলিউশন একমাত্র সোমনাথ একাডেমির কাছে কিন্তু রয়েছে। 4 নম্বর অঙ্ক এটা এক্সারসাইজ 9.5 কোশ্চেন নাম্বার 7 পেজ 264 এ তোমরা পেয়ে যাচ্ছ। উপপাদ্য আমি যে সাজেশন দিয়েছিলাম, দেখো আমি উপপাদ্যের যে প্রথমে যে 4টে ছিল সেই 4টের মধ্যে প্রথমটাই আমাদের 21 নম্বর উপপাদ্য ছিল, তাহলে সাজেশনও মিলে গেছে। এই যে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ। আর 2 নম্বর অঙ্ক হচ্ছে উপপাদ্য 10, এটা আমাদের এক্সট্রা 4 নম্বরের উপপাদ্য। তাহলে যা উপপাদ্য দিচ্ছে এর বাইরে কিন্তু আসেনি। আচ্ছা, এটা দেখো তোমাদের প্রয়োগটা একটু বানিয়ে লিখতে হয়। 10-এর দাগে চলো সম্পাদ্য। তোমাদের আমি সম্পাদ্য থেকে যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে পরিবৃত্তটা এবছরে আসার চান্স বেশি ছিল। আমি বলেছিলাম যদি না আসে অবশ্যই স্পর্শ অথবা বর্গক্ষেত্র অঙ্কন আসবে, এবং আমাদের যে সাজেশন আমরা ইউটিউবে আপলোড করেছি তোমরা মিলে নিতে পারো যে স্পর্শ ছিল এবং বর্গক্ষেত্রও ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো আমাদের 11-এর দাগের পরিমিতি। দেখো 1-এর দাগের পরিমিতি এক্সারসাইজ 30.5 কোশ্চেন নাম্বার 3 পেজ 607 এ পেয়ে যাবে। দেখো 2 দাগের অঙ্কটা এক্সারসাইজ 31 কোশ্চেন নাম্বার 20 পেজ 622, এবং এই অঙ্কটি আমি ইউটিউবে কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছিলাম যে এটা পরীক্ষা আসছে এবং এসেছে, সাজেশনও কিন্তু এই অঙ্কটি রয়েছে। 3 দাগের অঙ্কটা সেম, এক্সারসাইজ 27 কোশ্চেন 13 পেজ 581, এই অঙ্কটি কিন্তু করা রয়েছে। 4 দাগেটা দেখো অনুপাত এবং অনুপাত থেকে অঙ্ক দিয়েছে, অধ্যায় 10 উদাহরণ 8 পেজ 291। দেখো এই অঙ্কটা কিন্তু বই থেকে দিয়েছে, আমি খোঁজা হয়নি এটা যেহেতু তাড়াতাড়ি ভিডিও আপলোড করবো বলে। 12 দাগে দেখো 2 3টে দিয়েছে, একটি করতে হবে। তো এই অঙ্কটি তোমরা সিওর কমন পেয়ে যাচ্ছ। বিবিধ প্রশ্নমালা 13 4 নম্বর অঙ্ক পেজ 670, ঠিক আছে, এবং এই দুটো অঙ্ক কিন্তু বই থেকেই দিয়েছে। আচ্ছা, এবার 13 দাগে দেখো হাইট এন্ড ডিস্টেন্সের 1 দাগের অঙ্কটা অনুসরণী 35 কোশ্চেন নাম্বার 21 পেজ 671। 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটা আমি কিন্তু দেখা হয়নি। আচ্ছা, এখানে দেখো 13 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের কিন্তু এইভাবে বলেছিলাম। 1 দাগের অঙ্ক দেখো স্থানাঙ্ক জ্যামিতি এবং অর দিয়ে কি দিয়েছে দেখেছো, মধ্যমা আর সংখ্যাগুরু মান। দুটো অঙ্কই পরপর কমন আছে। দেখো একটা অধ্যায় 37 উদাহরণ 4 পেজ 680, আর এই সংখ্যাগুরুটা হচ্ছে অধ্যায় 38 উদাহরণ 686 তোমরা পেয়ে যাবে। তো এই হলো তোমাদের গণিতের প্রশ্নপত্র। যারা পরবর্তীকালে ডিসেম্বর 25 বা জুন 26-এ পরীক্ষা দেবে, যদি অঙ্কতে বা বাকি সাবজেক্টে এরকম 90-তে 90 কমন পেতে হয়, অবশ্যই তোমাদের সোমনাথ একাডেমির নোট পড়তে হবে। নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট একদম বইয়ের অধ্যায় ভিত্তিক তোমরা সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে পরীক্ষার 45 দিন আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস এবং মডেল সেটের কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।